আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানি রেসিপি অ্যান্ড লাইফস্টাইল। সহজ ও মচমচে পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করে দেখাবো পেঁপে পাকোড়া। ভিডিওটি শুরু করি। আমি একটি মাঝারি সাইজে পেঁপে নিয়েছি। পেঁপেটাকে কেটে ছিলে নেব। তারপর একটি গ্রেটারের সাহায্যে ভালো করে এগুলোকে গ্রেড করে নেব। গ্রেড করা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং ধনিয়া পাতা, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করা এবং সামান্য কাঁচামরিচ। যারা ঝাল খেতে পছন্দ করে তারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে তাতে দিয়ে দিব চালের গুঁড়ি। অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যদি পানির প্রয়োজন হয় তাহলে অল্প পানি অ্যাড করবেন। ভালো করে 4 মিনিট সময় ধরে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে দেখবেন হাতে নিয়ে যে এটা পারফেক্ট পাকোড়া করে হয়েছে কিনা। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পাকোড়াগুলো। পাকোড়ার শেপ আপনি যেরকম ইচ্ছা তেমনই করতে পারেন। আমি 6টা করে পাকোড়া দিয়ে দিয়েছি। এখন পাকোড়াগুলো অর্ধেক যখন হয়ে যাবে তখন একটু উল্টিয়ে দিব যাতে 2 পিঠ ভালো করে হয়ে যায়। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। 2বার করে পাকোড়াগুলো উল্টিয়ে দিব যাতে মচমচে হয়ে যায়। পাকোড়াগুলো প্রায় রেডি। এখন সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা টিস্যুতে চলে যায়। এখন সবগুলো পাকোড়া আমি এভাবেই ভেজে নেব। সবগুলো পাকোড়া হয়ে গিয়েছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।